আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন রাতের বেলা বসে বসে একটু মেকআপ করলাম। কেন জানেন? বেকারি পেস্ট্রির পাশাপাশি আমি এখন মেকআপ আর্টেরও সেকেন্ড ট্রেনার বলতে অ্যাসিস্ট্যান্ট ট্রেনার। হ্যাঁ, যেহেতু আমি একটাতে লিড ট্রেনার হিসেবে আছি, আরেকটাতেও আমার লিড ট্রেনার হওয়া যাবে না, তাই আমি এখন অ্যাসিস্ট্যান্ট ট্রেনার। সো আমাকে তো একটু ট্রাই করতেই হবে। আজকে ক্লাসে ছিল আই মেকআপ। তো যদিও আমি ওইভাবে কোনো আই মেকআপ করিনি, বাট একটু লেন্স পরেছি। লেন্স পরলে আমাকে কিন্তু ভালোই লাগতেছে, কি বলেন? তো রাতের বেলা এখন কি খাবো চিন্তা করে দেখলাম যে ভারী কিছু এখন আর খাবো না। একদম বাচ্চাদের মতো কিছু খাবার আমি খাই, যেগুলো খুব বেশি প্রসেস করে রান্না করতে আমার ভালো লাগে না। খুবই সিম্পলভাবে রান্না করব। আর এই ব্যাচেলার লাইফের বেস্ট একটা পার্ট কিন্তু এই মিনি কুকারটা। আমি এটাতে এত বেশি স্যাটিসফাই যে বলে বোঝাতে পারবো না। বাচ্চার মায়েদের, বাবুর মায়েদের জন্য যেমন এটা খুব হেল্পফুল, তেমন একটা সিঙ্গেল লাইফেও এটা খুবই হেল্পফুল একটা গৃহপণ্য বলে আমি মনে করি। তো রাতের বেলা ডিম আর নুডলস খাবো, খুবই সিম্পল ওয়েতে। কীভাবে রান্না করছি দেখেন। প্রথমে মিনি পটটাতে আমি একটু পানি দিয়ে নিয়েছি। পানিটা অলরেডি স্টিম হওয়া শুরু হয়েছে। এখন এর মাঝে আমি নুডলসের মশলাটা দিয়ে দিব। আর নুডলসটা মশলা যখন একটু ফুটে উঠবে, তখন তার মাঝে দিয়ে দেব নুডলসগুলো। এত সহজ একটা রেসিপি, কিন্তু বাচ্চারাও যেমন পছন্দ করে, আমি বড় মানুষ আমারও ভালো লাগে। বাচ্চারা তো ওরা অবশ্যই ভালো লাগবে, কারণ এর মধ্যে কোনো ঝাল দেওয়া হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড ঝাল খেতে পছন্দ করি। আর এটা এখন যে আমি পেঁয়াজ মরিচ দিয়ে খুব পরিপাটি করে রান্না করব, এটা আসলে ইচ্ছে করছিল না। রাত এখন বাজে প্রায় 11:30। এই রাত 11:30টার সময় রান্না করতে কারা ভালো লাগে? তবুও মানে দেখলাম যে সারা রাত আরও বেশি ক্ষুধা লেগে যাবে, তাই ছোট্টখাট্টো একটু আয়োজন। আমার রান্নার এই ছোট্ট কিচেন রুমটা আমার ভীষণ এখন ফেভারিট হয়ে গেছে। এটাকে ঠিক কিচেন রুম বলা যায় না, এটা কিচেন কর্নার। ইয়েস, এটা আমার কিচেন কর্নার। তার নুডলসটা যখন সেদ্ধ হয়ে যাবে, তার মাঝে দিয়ে দেব ডিম। ডিমটা কোনোভাবে এই স্প্যাচুলা দিয়ে আমি ভাঙতেই পারলাম না, এখানেও ফেল হলাম। দেন দেয়ালের উপরে ঠাস করে একটা বাড়ি দিলাম, ডিম ভেঙে গেল। শক্ত জিনিস ছাড়া আসলে কেউ শায়েস্তা হয় না। যাই হোক, এর মাঝে ডিমটা দিয়ে দিব এবং তার মাঝে সামান্য একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো। ব্যাস হয়ে গেল আমার রান্না। এই ঝটপট রান্নাটা আমার ছেলেটা যখন নার্সারিতে পড়তো, তখন আমি ওকে টিফিন করে দিতাম। এখন আমার এটা খাবার হয়ে গেছে, খুব সহজভাবে খাওয়া। লবণটা না দিলে আবার টেস্ট হবে না, সেজন্য লবণটুকু দেওয়া। এর মাঝে আরও কিছু মশলা অ্যাড করা যায়, যেমন একটু গরম মশলার গুঁড়া দেওয়া যায়, একটু জিরের গুঁড়ো দেওয়া যায়, কিন্তু অত আর্টিফিশিয়াল মশলা না দেওয়াই ভালো। আমি একটা জিনিস দিই, সেটা হচ্ছে একটু সরিষার তেল দিই। আর সরিষার তেল দিলে তখন ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে। তো এই হচ্ছে আমার খাওয়া দাওয়া, রান্না বান্না। সত্যি খুব মজার, তাই না? সিঙ্গেল লাইফটা একদিক দিয়ে কিন্তু মজার একটা জীবন। আমার কারোর দায়িত্ব এখন নিতে হয় না, কারোর জন্য আমাকে ভাত রান্না করে বসে থাকতে হয় না, কারোর কটু কথা শুনতে হয় না, কারোর যদি রেসিপি ভালো না লাগে সে কড়াইটা যে ছুঁড়ে ফেলে দিবে, এরকম কোনো পরিস্থিতিতে আমাকে পড়তে হয় না। সত্যি ভীষণ ভালো আছি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমি বাকি জীবনে শুধু চাইবো যে মহান আল্লাহ যেন যাদের জীবনে আমার কোনো দাম নাই, তাদেরকে আমার মুখোমুখিও না করে। আমার রিজিক ঠিক যতটুকু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, আমি তাতে সন্তুষ্ট। আমার আহামরি অনেক কিছু দরকার নাই, কিন্তু আমি একটু শান্তি চাই, একটু শান্তিতে বাঁচতে চাই, আর কিছু চাই না। আমার ছেলেটা ভালো থাকুক, আমি ভালো থাকি, এটাই তো। মানুষের জীবনে তো আমি অনেক অশান্তির কারণ, আর কারোর কোনো অশান্তির কারণ হইতে চাই না। নিজের মতো করে একটু বাঁচতে চাই, ব্যাস এইটুকুই চাওয়া। লাইফের এই 40 বছরে এসে এরকম ব্যাচেলার একটা জীবন পাবো, এরকম একটা হ্যাপি লাইফ পাবো, সত্যি ভাবিনি। এটাও একটা বিধাতার নিয়ামত, কি বলেন? রান্না বান্না শেষ, এখন আমাদের খাওয়ার পর্ব শুরু। এই দেখেন আমার ছোট্ট একটা কিচেন কর্নার। আমি কিন্তু খুব হ্যাপি। চলেন তো টেস্ট করে দেখি কেমন লাগছে খাবারটা। আমার তো ভালোই লাগবে, আপনারাও যদি কেউ খেয়ে থাকেন বলবেন খাবারটা কার কার ভালো লাগে।